ওগো মালিক আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর আমার স্বামীকে জিহাদের ময়দানে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করেছেন। ওগো মালিক, আমি নিষেধ করব না যেখানে পয়গম্বর আদেশ করেছেন আল্লাহ, তবে তোমার কাছে একটা দরখাস্ত করি মালিক, যুদ্ধ শেষে আমার স্বামী জাফর বিন আবি তালেবকে গাজীর ভেসে আবার আমাদের মাঝে ফিরাইয়া দিও। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া ডান হাতের মধ্যে বিবিকে আঘাত করে বলতেছেন, ওরে বিবি, উল্টা দোয়া কইরো না, উল্টা দোয়া কইরো না। যেখানে নবী জিহাদের ময়দানে আমাকে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব নিযুক্ত করেছেন, আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন আছে। ওগো বিবি, সুতরাং এই জিহাদের ময়দানে গিয়ে আমি নির্ঘাত শহীদ হয়ে যাব। এই দুনিয়াতে তোমার সাথে আর আমার কোনদিন দেখা হবে না, বিবি আমাকে বিদায় দিয়ে দাও। এই কথা বলে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন বের হয়ে যায়, বিবি কল্লা কাটা মুরগির মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, স্বামী গো দাঁড়াও। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আব্বু আব্বু করে চিল্লায় আর কাঁদে, বাবা তুমি আমাদের ঘরে একা রেখে যেও না, আমরা আব্বু বলে কাকে ডাক দিব? ও বাবা, আমরা তো তোমার সাথে যেতে চাই, বাবা তুমি আমাদের একা রেখে যাইও না। বাচ্চাগুলি, মাসুম বাচ্চাগুলি আব্বু আব্বু করে কাঁদতেছে, চিল্লায়, দৌড়ায়। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে বিবির কান্নার আওয়াজ, সন্তানদের কান্নার আওয়াজ। হযরত জাফর একটি বারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না। আল্লাহু আকবার। কেন তাকান না? কেন ফিরে পিছনের দিকে তাকান না? বিবির কান্নার আওয়াজ, ওই মায়াবী চেহারার দিকে নজর পড়ে যায়। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আব্বু আব্বু করে চিল্লায় আর কাঁদি, বাবা আমরা আব্বু বলে কাকে ডাক দিব? বাবা দাঁড়াও, আমাদের নিয়ে যাও। ওই ছোট মাসুম বাচ্চাদের দিকে যদি চোখ পড়ে যায়, মাসুম বাচ্চাদের কান্নার চেহারা দেখে মায়া লেগে যাবে। ওই জিহাদের ময়দানে গিয়ে আমি জাফর শহীদ হতে পারবো না। আল্লাহু আকবার। খোলা তরবারিটি নিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেছি। আমার ভাইয়েরা, জিহাদের ময়দানে যাওয়ার পর নাঙ্গা তলোয়ার দিয়া কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই শুরু হয়ে গেল। একের পর এক কুলাঙ্গার জাহান্নামী কাফের মুশরিক বেঈমানদেরকে কতল করে জাহান্নামের দিকে পাঠায়া দেয়। এক পর্যায়ে চতুর্দিক থেকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের দল ঘিরে ফেললো। আল্লাহর বান্দা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের মধ্যে তলোয়ার দিয়া জোরে একটা কোপ লাগায়া দিয়েছে। ডান হাতটা অমনি করে ছিটকে জমিনে পড়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা, কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই। বাম হাত দিয়া উপরের দিকে কালেমার পতাকাকে উত্তোলন করে ধরে রেখেছে। এ মুসলমান, বেঈমানের দল আইসা আবার বাম হাতের মধ্যে জোরে একটা কোপ লাগায়া দিছে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা কে। আল্লাহ, বাম হাতটা ছিটকে জমিনে পড়ে গেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা, কালেমার পতাকা কি ডান হাত এবং বাম হাতের কাটা দুইটা বাজু দিয়া বুকের সাথে চেপে ধরে উপরের দিকে উত্তোলন করে রেখেছেন। কালেমার পতাকা জাফর রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়তে দেন না। এ মুসলমান,
বেঈমানের দল আয়েশা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা দুইটা পা কেটে দিয়েছে, পা দুইটা টুকরা হয়ে আলাদা হয়ে পড়ে আছে। বেঈমান আয়েশা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে পোঁছ লাগায়া দিয়েছে, গর্দানটা শরীর থেকে আলাদা হয়ে আছে। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ মাইল দূর থেকে ১,৫০০ মাইল দূর থেকে আমার মায়ার নবী এই করুণ দৃশ্যটা দেখা চোখের পানি ফেলে দিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। আমার মায়ার নবীর কান্দনে আল্লাহর আরশ গরম হয়ে গেছে। অমনি করে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমার মায়ার নবীর সামনে হাজির, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিল আপনি কেন হঠাৎ করে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদেন? ও জিবরাইল, জানো না এই যে কিছুক্ষণ আগে আমার চাচাতো ভাই, আমার মহব্বতের চাচাতো ভাই জাফরকে বেঈমানের দলেরা মুতার প্রান্তরে দুইটা হাত কেটে দিয়েছে, হাত দুইটা কেটে জমিনে পড়ে আছে। আল্লাহ, পা দুইটা কেটে দিয়েছে, পা দুইটা জমিনে পড়ে আছে। গর্দানটা কেটে দিয়েছে, গর্দানটা আলাদা হয়ে জমিনে পড়ে আছে। এই হৃদয় বিদারক করুণ দৃশ্য দেখে আমি নবীর কলিজায় রক্তক্ষরণ হয়, আঘাত লাগি, সহ্য করতে পারি না। জিবরাইল আমিন ডাক দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনি সুসংবাদ গ্রহণ করেন, যেই জাফর নিজের দুইটা হাত কাটাইছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর মহব্বতে জাফর দুই হাত কাটাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাচাতো ভাই জাফরকে জান্নাতের মধ্যে পাখির মতো দুইটা ডানা দান করবে। যেই দুইটা ডানা দিয়া জাফর জান্নাতের যেখানে মনে চায় উড়ে বেড়াতে পারবে। আল্লাহু আকবার! ইসলামের জন্য, দ্বীনের জন্য হযরত জাফর হাত কাটাইছেন, পা কাটাইছেন, গর্দান আলাদা হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, দুইটা পাখির মতো ডানা দান করবি। এ মুসলমান, জীবনটা একটাই মনে রাখবা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দুশমনদেরকে কতল করার জন্য, শায়েস্তা করার জন্য উলামা হযরত যদি ময়দানে ডাক দেয়, আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেব। সাহাবায়ে কেরামদের মতো আল্লাহর আশিক, নবীর আশিক হতে চাই কারা কারা তৈরি? বসেন, এই তাকবীরে কাম হইবে না। না জাগি তাকবীর হয় না, আরো জোরে জবান খুলে বলেন, না জাগি তাকবীর। যুবকরা মাহফিল দিছে না, এই যুবকদের ইমানি জজবা তৈরি করতে হবে কি হবে না, জোরে বলেন। সমাজের যুবকরা যদি মদ খায়, গাঁজা খায় আর গান বাজনা করে উল্টা পাল্টা হয়ে যায়, গোটা সমাজ কলুষিত হয়ে যাবে, কথা ঠিক কিনা? যুবকগুলি দিনদার হয়ে যাক, আল্লাহর হয়ে যাক, আল্লাহর আশিক হয়ে যাক, দ্বীনের মধ্যে মুজাহিদ হযরত ওমর, খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যাক। এটা আমরা চাই কি চাই না, জোরে বলেন। না জাগি তাকবীর, ওরে তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, বীর মুসলমান ওরে ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। না জাগি তাকবীর, আরো জোরে, না জাগি তাকবীর। যে ঈমান বলে হয় বলিয়া শাসন করিতি দুনিয়া জাহান, যে ঈমান বলে হয় বলিয়া শাসন করিতি দুনিয়া জাহান। দাও রে সেই হুঙ্কার, করো রে তোলপার, পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ওরে ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। না জাগি তাকবীর,
আবু জাহিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার ভাইরা বড় একটা টাটা বললাম নিয়ে বলতেছে, সুমাইয়া ঈমান ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে। যদি ঈমান ইসলাম ছেড়ে না দাও তাহলে এই বল্লম টেটা দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, জাগা মতো দান করব, আঘাত করব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের মধ্যে এসেছে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছে। আমার ভাইরা, হযরত সুমাইয়া ডাক দিয়া বলতে আছেন, ও বেঈমান আবু জাহেল, শোন, দুনিয়া থেকে আমাকে বিদায় দিতে পারো, দিল থেকে আমি কোনদিন এই কালেমা বিদায় দিতে পারি না। আমার মালিক আমার একমাত্র আল্লাহ। এ মুসলমান, মুমিনদের কাছে জানের চেয়ে ঈমান বড় কথা, ঠিক কিনা? অমনি করে কুলাঙ্গার আবু জাহিল বল্লম টাটা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের উপরে আঘাতের পর আঘাত। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতে আছেন, ও আরশে আজিমের মালিক আল্লাহ গো, আমার ইজ্জতের বিনিময় আল্লাহ তোমার ইসলাম প্রতিষ্ঠিত থাকুক, এই নাম আল্লাহ আমার ইজ্জত, বিনিময় তোমার ইসলাম জিন্দা থাকুক। আল্লাহ আমার বেঁচে থাকার কোনো দরকার নাই মালিক, আমার ইজ্জতের বিনিময়ে তোমার দিন দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা থাকুক। একের পর এক আঘাত করতে করতে কুলাঙ্গার আবু জাহিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। হযরত সুমাইয়ার জবানে আল্লাহ পাকের জিকির। ওরে মুসলমান, কেউ যদি বলে ঈমান ছেড়ে দে, দুনিয়ার সকল বাদশাহী দেওয়া হবে, আর কেউ যদি আমাকে বলে বন্দুক দিয়া তোকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে, গুলি মেরে ফাঁসির মঞ্চ তৈরি আছে, কেউ যদি আমাকে হামলা মামলার ভয় দেখায়, ঈমান ছেড়ে দেব না, ঈমান ছেড়ে দেব না। ঈমান ছাড়া আল্লাহর দিদার পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? والذين آمنوا أشد حبا لله शराबे मोहब्बत पिला दी हम खुदाया, मोहब्बत की आतिश जला दी हम खुदाया। আজকে মাদ্রাসার পক্ষ থেকে কোরআনের মাহফিলের বাজার মিলাইছো, বাংলার জমিনের মধ্যে হক্কানি পীর মাশায়েখরা আছে না নাই? যুবক জোরে খাও, জোরে খাও। ওরে যুবক, 17 কোটি মানুষের সংখ্যা বাংলার জমিনের মধ্যে, 2 কোটি অন্যান্য জাতি, অন্যান্য ধর্ম অবলম্বী, 15 কোটি মুসলমান বসবাস করি বাংলার জমিনের মধ্যে। নাস্তিক বেঈমানের দল আজ যদি আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, মাদ্রাসা মসজিদ নিয়ে কটূক্তি করে আলেমদের গালি দেয়, রে যুবক, বাংলার বর্তমান জিন্দা শাহজালাল পীর সাহেব চরমনাই, শায়েখের চরমনাই আল্লাহ আব্দুল হকের নেতৃত্বে ওই ইসলাম বিদ্বেষীগুলিকে সাটা পিটা করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য কোন কোন যুবক হাসান এবং হুসাইনের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো তৈরি আছে, দাঁড়িয়ে যা। আল্লাহু আকবার। কারণ জীবন তো একটাই, জীবন দান করেছেন কে? জোরে কাও। এই যৌবন দিয়েছেন কে? জোরে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ।
হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর বসা মদিনার মসজিদের মেম্বারের উপরে। এমন সময় হযরত খাব্বাব তিনি চলে এসেছেন, আয়েশা সালাম দিছেন, আসসালামু আলাইকুম। ও আমিরুল মুমিনিন, আমার সালামটা গ্রহণ করে। আমিরুল মুমিনিন হযরত ওমর সালামটা গ্রহণ করে খুবই আদবের সাথে তিনি দাঁড়িয়ে গেলেন, বসা অবস্থা থেকে দাঁড়িয়ে। হযরতে খাব্বাব বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি কেন দাঁড়ায়া গেলেন? আপনি তো আব্দু জাহানের বাদশাহ, এই 24 লক্ষ বর্গ মাইলের আপনি বাদশাহ। যে ওমরের হুঙ্কার ইহুদি বেঈমান ইসলাম বিদ্বেষীরা থরথর করে কাঁপত। ওরে মুসলমান, আজকে ইহুদি বেঈমান মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করে, মুসলমানের রক্ত দিয়া ওরা গোসল করে, আনন্দ উল্লাস করে, মুসলমানের গর্দান খেলাতে করে, ফুটবলের মতো লাথি দিয়া খেলা করে। কথা ঠিক কিনা? মুসলমানদের কাছে ওই বেঈমানগুলি, ইহুদি বেঈমান খ্রিস্টানগুলি গোলাম ছিল। আজ কেমন জানি মুসলমান, আজ আমরা ওদের গোলাম হয়ে যাচ্ছি। না মুসলমান না, মুসলমান তো বাঘের জাতি, সিংহের জাতির। কথা ঠিক না বেঠিক? ওই কবি আইনুদ্দিন আলাদাত রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো, তার চেয়ে একদিন হয়ে বাঘের মতো বাঁচাও ভালো। আমিরুল মুমিনিন দাঁড়ায়া গেছেন হযরত খাব্বাবকে দেখার সাথে সাথে। হুজুর আপনি তো 24 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট এবং বাদশা, সেই তুলনায় আমি একজন সাধারণ মানুষ, আমি কর্মকার, স্বর্ণ কর্মকার। আপনি আমাকে দেখে দাঁড়ায়া গেলেন, হুজুর এটা আপনার শানের মানের খেলাফ। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দেয়া বলতে আছেন, ওরে খাব্বাব, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য তুমি যে ত্যাগ এবং কোরবানি স্যাক্রিফাইস করেছো রে খাব্বাব, সেই কথা আমি নবীর পবিত্র জবান থেকে বারবার শুনেছি। কি ত্যাগ কোরবানি দিয়েছো, আর একটু সরাসরি প্রমাণ দেখতে চাই। হযরত খাব্বাব দাঁড়িয়ে গেছে, আমিরুল মুমিনিন আমার শরীরের জামাটা আস্তে আস্তে করে ঘাট পর্যন্ত উঠান। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত আমার জামাটা পিছন থেকে আস্তে আস্তে ঘাড় পর্যন্ত উঠায়া দেখতেছি, শরীরের মধ্যে গোল গোল কালো কালো গর্ত দেখা যায়। খাব্বাবের যেই গোল কালো কালো গর্তের মধ্যে কোনো গোশত নাই। আল্লাহু আকবার। কোমরের মধ্যে, কোমরের পাজরে কোনো গোশত নাই। বেঈমানের দল হযরত খাব্বাবের হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া ইসলাম কমপ্লিট করার কারণে মরুভূমির বালির মধ্যে চিৎ করে শোয়া দিস, বুকের মধ্যে ভারী পাথর দিয়া চাপা দেওয়া, পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লা। কুলাঙ্গার কানে কানে বলতেছে, এর চেয়েও কিন্তু শাস্তির মাত্রা বাড়তে পারে। ওরে খাব্বাব ইমাম সিরিদি, খাব্বাব ইমাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করে, বেঈমানের দল, ঈমান আমি ছেড়ে দেব না। যদি এই দুনিয়াতে ঈমানের জন্য, আল্লাহর মহব্বতে, নবী আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি জীবন দেওয়া লাগে দিব। শাস্তির মাত্রা যদি আরো বাড়ায়া দাও, ঈমান ছাড়ব না। অমনি করে বেঈমান ঘোষণা দেয়, বেঈমানদের লিডার, লোহার রড নিয়ে আসো, লোহার রড নিয়ে আসো, লোহার রড নিয়ে আসো। কতগুলি লোহার রড জমা করছে, জ্বলন্ত আগুন, আগুনের মধ্যে লোহার রডগুলি গরম দেয়। খাব্বাবকে ডাক দেয়া বলতে আসেন, খাব্বাব যদি ঈমান না ছাড়ো, ওই জ্বলন্ত আগুনের মধ্যে যেই রডকে দেওয়া হইল, এই রড আগুন হয়ে যাবে। এই রড তোমার কোমরের মধ্যে ঢুকায়া দেওয়া হবে, পাজরের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। হযরত খাব্বাব ইমাম দীপ্ত কণ্ঠে বলতেছি, তোরা যত কষ্ট আমাকে দিবি, শাস্তি দিয়া যত কষ্ট দিবি,
এই কষ্ট অবস্থায় আমি আমার আল্লাহকে যত ডাকি, এই ডাক্তার মধ্যে তৃপ্তি পাই, শান্তি পাই, মজা পাই, আমার ঈমান বেড়ে যাবে। বেঈমানের দাঁত জ্বলন্ত আগুনের মধ্যে যে রডগুলা দিছে, পোড়া দিছে, জ্বলন্ত আগুনের মধ্যে রডগুলি পোড়া দিয়ে এক একটা রড হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোমরের মধ্যে ঢুকায়া দেয়, পাঁচ 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 করে ভেতরে ঢুকে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছি, আরশে আযীমের মালিক আল্লাহ, জীবন চলে যাবে যাবে, তোমাকে ভুলতে পারবো না রে মালিক। আল্লাহ আমি তোমারে ভালোবাসি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজেই ত্যাগ এবং কোরবানি দিলেন। আমার ভাইয়েরা, মুসলমান সাহাবায়ে কেরাম যে ত্যাগ এবং কোরবানি দিলেন, আর যদি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি এই ত্যাগ কোরবানি দিতে পারি, আল্লাহর ফজলে বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমানের আস্তানা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আরো জোরে কোন মুসলমান, কথা ঠিক কিনা? 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর ভাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তরসা। ক্ষমতারি দাপট দিয়া টিকে থাকা যাবে না, ওই গহীন অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে মুমিন, কেউ তো থাকতে পারবো না। এ কবর পথের প্রতীক আমার ভাইয়েরা, এ পর্দার মাগো যুবক আমার ভাই, কি গিয়া কবর দিকে রওনা। মালিক আপনি আমাদের সবাইকে মাফ করে কবুল করে নেন, জোরে বলেন আমিন। খুতবার শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হাস কার্যক্রম চলতে আছে। আল্লাহর বান্দা, শুক্রবার দিন, জুমার দিন, আসরের নামাজের পর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরাফার ময়দানে একটি উঁচু টিলার উপরে দাঁড়াইয়া ১০০ লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে ইমামদিত্ব কণ্ঠে ঘোষণা করলেন, ও আমার কলিজার টুকরা প্রিয় সাহাবায়ে কেরাম, ইসলামের যে মহান দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, তোমরা বলো এই দায়িত্ব আমি নবী সঠিকভাবে পালন করেছি কিনা। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম এবং ঈমানের যে মহান দায়িত্ব আপনার কাছে অর্পণ করা হয়েছে, অবশ্যই সেই দায়িত্ব আপনি সঠিকভাবে আদায় করেছেন, পালন করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা সাহাবায়ে কেরাম স্বীকারোক্তি প্রদান করার পর আমার মায়ার নবী ডান হাত বাম হাত আসমানের দিকে উঠাইয়া ওই আরশে আযীমের মালিক আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তাকায়া দেখো আমার উপর যে মহান দায়িত্ব দিয়েছেন আল্লাহ ইসলামের, এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি মালিক। আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম তোমার গোলামেরা, আল্লাহ তাআলা সাক্ষী দিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, মায়ার নবী 2 হাত আসমানের দিকে উঠাইয়া যখন দোয়া করতেছেন, আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আমাদের কাছে যেন মনে হইল আল্লাহ এবং নবীর মাঝে কোনো পর্দা নাই। মায়ার নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মায়ার নবী কথা বলতেছেন, কেমন জানি তারা সরাসরি কথাগুলি বলতেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অমনি করে জিবরাইল হাজির, ডাক দেয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামদের কাছে যে প্রশ্ন আপনি করছেন, সাহাবায়ে কেরাম এই প্রশ্নের জবাব দিবেন। এই জবাব দেওয়ার কারণে আল্লাহ তাআলা এর সাপোর্টে এই জবাবের মুহূর্তে এমন সময় উত্তর দিয়া আমার কাছে ওহী নাজিল করছেন, ওহী আমার কাছে পাঠায়া দিয়েছেন। আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম যেই কথার জবাব দিছে, জবাবের পারপাসে আল্লাহ ওহী পাঠায়া দিছে। ও নবী, ওহীটা শুনেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হ্যাঁ অবশ্যই দিন পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলবে। কথা ঠিক কিনা? এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। কথা ঠিক না বেঠিক? ধরে আওয়াজ করে বলো। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহমর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দেলে, এক আল্লাহ ছাড়া আমার দেলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম কার? জোরে বলে গোলাম কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, গ্রহ আল্লাহর, নক্ষত্র আল্লাহর, সমুদ্র আল্লাহর, জমিন আল্লাহর। আমরাও তো আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি চলবে, অন্য কিছু চলবে না, চলবে না। কথা ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য সবাইকে অনুরোধ করে বলবো, যেহেতু ইসলাম কমপ্লিট হয়ে গেছে, বিদায় হাজারের ভাষণে আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে। এই ইসলামের মধ্যে কারো বাবারও কোনো অধিকার নাই, কারো কোনো ক্ষমতা নাই। কোন জিনিস ইসলাম থেকে কমাবে বাড়াবে, এই অধিকার কাউকে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে কও। ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম মন্ত্রতন্ত্র আছে সব বরবাদ, সব বরবাদ। কথা ঠিক না বেঠিক? ছায়াতনে এসো, আল্লাহর হুকুম পালন করো, নবীর তরিকা অনুযায়ী চলো। কিন্তু আজকে অতি দুঃখের সঙ্গে বলতে হয়, ইহুদি বেঈমানদের সংস্কৃতি মুসলমান তোমার কাছে মজা লাগে। ওই 31st নাইট, ওই হ্যাপি নিউ ইয়ার, আরো কত কি ডিজে পার্টি, আরো বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা। এ মুসলমান, এটা মুসলমানদের সংস্কৃতি, আখলাক হতে পারে না। ওই ইহুদি বেঈমান, তামাম পৃথিবীর ইহুদি বেঈমান সব এক হয়ে গেছে। ইসলাম মুসলমান দুনিয়াতে রাখবে না। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলে। ওরে মুসলমান, আজ হিন্দু সব এক হয়ে গেল মুসলমানদের বিরুদ্ধে, আজ খ্রিস্টান সব এক হয়ে গেল, আজ বৌদ্ধরা সব এক হয়ে গেল। কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে মিয়ানমারে এখনো মুসলমানদের উপরে ওই কুলাঙ্গার, ওই হিংস্র বৌদ্ধরা এখনো আঘাত করে, এখনো তাদের উপরে নির্যাতন চালায়। হে মুসলমান, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা দাবি করে বন্ধু প্রীতম দেশ, অথচ ওই দেশের মধ্যে আল্লাহর কোরআন এখনো ওই বেঈমানগুলি আগুন দিয়া জ্বালায়া দেয়। মুসলমানদের ঘর বাড়িতে আগুন দেয়, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। কথা ঠিক কিনা? গোশত খাওয়া কি হালাল না হারাম? মুসলমান গরু জবাই দিয়া, আল্লাহর নামে গরু জবাই দিয়া গোশত খায়। মুসলমানদেরকে তারা বেঁধে আহারে এমন ভাবে পাশবিক নির্যাতন করে। আল্লাহর বান্দা এত দুরাচরণ করে, মুসলমানদেরকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় দেয়। ওরে আল্লাহর বান্দা, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। ফিলিস্তিনের পবিত্র জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, চীনেও মুসলমান কুলাঙ্গারেরা মারি। আজ তামাম পৃথিবীর মধ্যে সকল ইহুদি বেঈমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ না ফরমান ইসলাম মুসলমানদেরকে খতম করার জন্য সব এক হয়ে গেল। কিন্তু মুসলমান আজ বুকের সাথে বলতে হয়, মুসলমানদের আল্লাহ এক। আল্লাহ কয়জন? এ মুসলমান, একটু পাবন নিয়ে যাও, পাবন বাড়িতে যাও, একটু বুঝে নিয়ে যাও। মুসলমানদের আল্লাহ কয়জন? মুসলমানদের আল্লাহ এক, নবী এক, কুরআন এক।
মুসলমানদের নামাজ এক, জিকির এক, তেলাওয়াত এক। রে মুসলমান, এরপর আমরা দলে দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে ডিভাইডেশন তৈরি করে ইহুদি বেঈমানদেরকে সুযোগ দিতেছি। না না মুসলমান না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সব মুসলমানদেরকে আহলে উলামা ইকরামদের নেতৃত্বে একত্র হতে হবে, একতাবদ্ধ হতে হবে। ওই বেঈমানদের কালো হাত ভেঙে ঘুরিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? অসত্যের কাছে কবু নত নাহি হবি শির, ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর। তুফান আমার জন্মের সাথে আমি বিপ্লবী হাওয়া, জিহাদ জিহাদ অন্যায়ের প্রতিবাদ করা, এটাই হবে আমারই গান গাওয়া। কথা ঠিক না বেঠি? আমার সামনে যদি আগুন থাকে, আগুনে যদি আমাকে জ্বালাতে চায়, আমি আগুনে জ্বলবো। কার জন্য জ্বলবো? তাও আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবো না। কথা ঠিক কিনা? এ বস্তু মুসলমান, আল্লাহর পথে চলতে গিয়া, নবীর আদর্শ তরিকা গ্রহণ করতে গিয়া যদি কেউ চোখ রাঙানি দেয়, ওই রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর উপরে ভরসা রেখে কদম সামনে দেব। ময়দানে আমরা কারা কারা তৈরি? ওই শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমে রহমাতুল্লাহর মতো তৈরি কারা কারা? এটা আল্লাহ আকবার কও না, জোরে কও। দরকার নাই মাইক, ময়দানে বয়ান হবে, আল্লাহর বান্দারা নারায়ে তাকবীর ধ্বনি দেবে। কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুতরাং দিন পরিপূর্ণ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আজকে দিন আমাদের মাঝে আছে না নাই? কোরআন আমাদের মাঝে আছে না নাই? জোরে কও। নবীর আদর্শ সুন্নাত তরিকা আমাদের মাঝে আছে না নাই? কিন্তু আজ এই দিন আজকে মদিনার দিকে চলে যাইতেছে, এই দিন আজকে বিলীন হয়ে যাইতেছে। আমার মায়ার নবী কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের তুমি বাঁচাও। মায়ার নবী চলে গেছেন, বিদায় হজ কমপ্লিট করে আল্লাহর বান্দা যাওয়ার পর মদিনায় আমার মায়ার নবী এত অসুস্থ হয়ে পড়লেন, এত শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেন। মায়ার নবী এমন শারীরিক ভাবে দুর্বল হয়ে অতীত কখনো পড়েন নাই। মায়ার নবী এমন অসুস্থ কোনো দিনের হল। উরে আল্লাহর বান্দা, ওইদিকে হযরত আবু বকর, আমার মায়ার নবী অসুস্থ। এই খবরটা শুনে আমার মায়ার নবীর আশেপাশেই থাকেন আবু বকর কোথাও যান না। আজ কয়েকদিন হয়ে গেল মায়ার নবী মসজিদে নববীতে যেতে পারেন না, সাহাবায়ে কেরামদের সাথে দেখা সাক্ষাৎ নাই, মায়ার নবী জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন না। একদিন মদিনার মসজিদে আযান হয়ে গেল, আযানের আওয়াজ মায়ার নবীর কানে চইলা গেল। উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলতে আছেন, বিবি আমার, ওই তো মদিনার মসজিদে আযান হইল, আমার তো মনে চায় আমি একটু নামাজে চলে যাই। বহুদিন হয়ে গেল অসুস্থর কারণে যাইতে পারি না। ওই সাহাবায়ে কেরামদের সাথে আমার দীর্ঘদিন হয়ে দেখা সাক্ষাৎ নেই, মনটা মানে না রে বিবি। মায়ার নবীর শরীর বড় অসুস্থ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে মায়ার নবী ডাক দিয়া বলতেছে, বিবি আমাকে একটু বিছানা থেকে উঠাইয়া বসায়া দাও। যখন বিছানা থেকে উঠিয়ে আমার নবীকে বসায়া দেয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমার মায়ার নবী অমনি করে আমার বিছানায় পড়ে যায়। আমার মায়ার নবীর শরীর বড় দুর্বল, শরীরে প্রচন্ড জ্বর। মায়ার নবী বিছানা থেকে উঠেন, আবার বসেন, আবার শুয়ে পড়েন। এমন সময় ডাক দিয়া বললেন, বিবি মাথায় পানি দাও, শরীরে প্রচন্ড জ্বর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার না দুইবার না, মায়ার নবীর মাথায় পয়গম্বরের মাথায় 7 বার পানি ঢাললাম। মাথার কপালের মধ্যে পট্টি দেওয়া হলো মায়ার নবী। নবী আমার ডাক দিয়ে বলতে আছেন, ওগো আয়েশা বিবি,
একটু সুস্থতা অনুভব করতেছি। কোথায় গেল হযরত আলী, কোথায় গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস? দুইজন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চলে এসেছেন। আমার মায়ার নবী ডান হাতটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাঁধে রাখলেন, বাম হাতটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাঁধে রাখলেন। দুইজনের কাঁধে দুই হাত রাইখা ভর দিয়ে আমার মায়ার নবী মসজিদে নববীর দিকে চলতেছেন। আল্লাহ, এত অসুস্থ, তারপরে আমার মায়ার নবী পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আল্লাহু আকবার। তুমি আমি এত সুস্থ, এই বাজার এলাকার মুসলমান, গ্রামের মুসলমান যুবক আমার ভাইরা, এই মাদ্রাসা এলাকার মুসলমান, এই সৈয়দপুর এলাকার মুসলমান, তুমি আমি সুস্থ, দুনিয়ার কাজকর্ম চাকরি ব্যবসা সব ঠিকঠাক, মসজিদে আজান হয় নামাজে যাইতে পারি না। কলবের মধ্যে শয়তান ঢুকছে, শয়তান কলবের মধ্যে বৈশা আছে। ওই শয়তানকে যদি কলব থেকে ভাগাতে চাও, জবান দিছেন আমার আল্লাহ, জবানে আল্লাহর জিকির উঠাইয়া কলবে জোরে জোরে বাড়ি মারতে হবে। আরো জোরে কাও মুসলমান, কথা ঠিক না ঠিক? এ ইমানদার, অনেকে প্রশ্ন করতে পারে, যারা তাসাউফের লাইনে আছে জিকির দেখছি বেশি বেশি করে। হ্যাঁ, জিকির করবে বেশি। ওই উজানির মুরিদ আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে, ওই চরমনায়ের মুরিদ আল্লাহকে ডাকতেছে। এত কোন পীর সাহেব, কোন আলেম সাহেবের জিকির করেন না, জবান দিছেন আমার আল্লাহ, জবান দিয়ে আমার আল্লাহকে ডাকে। তোমার অসুবিধা কি? জিকিরের আওয়াজ শুনলে শয়তান বেজার হয়, কথা ঠিক না ঠিক? জোরে কান। জিকিরের আওয়াজ শুনলে কোন ইমানদার আল্লাহওয়ালা বেজার হতে পারে না, পারে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। जिक्रुल्लाह से क्या मजा है, जाकिरों से पूछियो। কষ্ট হয়, কষ্ট হয় মুসলমান। আর কিছু সময় ময়দানে বসে থাকা যাবে না, যাবে না? জোরে খান। ওরে আল্লাহর বান্দা, জিক্রুল্লাহ से क्या मजा है, जाकिरों से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। अल्लाह अल्लाह ऐसा শিরিন ইস্তনাম, শিরে শক্কর বিকুনাদ জানান তামাম হতে। আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার। ডাকা লাগবে কাকে মুসলমান? কারণ তোমার আমার জবানটা দিয়েছেন কে? তোমাকে আমাকে এত সুন্দর জবান দুনিয়ার সরকার দেন নাই, দুনিয়ার কোন এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান দেন নাই, দুনিয়ার কোন আলেম কোন ইমাম দেন নাই। এই সুন্দর জবান দিয়েছে কে? ইমানি আওয়াজ দিয়ে আরেকবার বলো মুসলমান। এই জবান দিয়ে আমার মাওলাকে ডাকার জন্য তৈরি আছো না নাই? জোরে একটা জবান খুলে ডাক দাও আল্লাহ। আরেকটু জোরে ইমানি আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ। মায়ার নবী দুইজনের কাঁধে ভর দিয়া মসজিদে নববীতে হাজির। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে দেখার সাথে সাথে তারা হাসি কান্না করলেন। আল্লাহু আকবার। কার্যক্রম কমপ্লিট। মায়ার নবী সাহাবায়ে কেরামদের সাথে বসে কথা বলতেছেন। ও সাহাবীরা গো, কেউ যাইও না, তোমাদের সাথে আমি নবীর জরুরি আলাপ আছে, কথা আছে। সাহাবায়ে কেরাম সব বসে গেছেন, চাতক পাখির মতো আমার মায়ার নবীর দিকে তাকায় আছে। মায়ার নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম, আমি মায়ার নবী চলে যাওয়ার সময় সমাগত, প্রায় দিন পরিপূর্ণ হয়ে গেছে। নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে। ইসলাম মনোনীত ধর্ম। মায়ার নবীর চলে যাওয়ার সময় সমাগত প্রায় হযরত আবু বকর। এই কথা শোনার পর বর্ষিয়ান সাহাবী, নম্র ভদ্র সাহাবী, আদবওয়ালা সাহাবী, মাথাটা নিচের দিকে দিয়া শুধু বাচ্চাদের মতো আউমাউ করে কাঁদে। সাহাবায়ে কেরাম বলতেছেন, লোকটা এত কাঁদে কেন, কান্নার কারণ কি? মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আবু বকর যা জানে তোরা তা জানো না। আমি তো চলে যাব, বেশি দিন থাকবো না। নবী যদি কারো মনে কোনো কষ্ট দিয়া থাকে আমাকে মাফ করে দিও। একথা শোনার পর সাহাবায়ে কেরাম কল্লা কাটা মুরগির মতো মসজিদে নববীতে চিল্লায় কাঁদে। লাভায়
মায়ার নবী সবাইকে সান্ত্বনা দিয়ে রক্সুদ দিয়া বাড়িতে পাঠায় দেন। মায়ার নবী বিদায় নিয়ে কামরায় চলে গেলি। কামরায় যাওয়ার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের মধ্যে ট্যাক লাগাইয়া আমার নবী একটু আরাম করতেছে। আর হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছিল, গো আবু বকর, বহুদিন হয়েছে তুমি বাড়িতে যাও না, বিবি বাল বাচ্চার খোঁজ খবর নিয়ে এসো। ঘরে বাজার তো মনে হয় শেষ হয়ে গেছে, একটু বাজার দিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীর আদেশ পাইয়া বাড়ির রাস্তা ধরলেন। কিছুক্ষণ পর আমার মায়ার নবী বড় অসুস্থ হয়ে পড়লেন। মাথাটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রান মোবারকের মধ্যে রাইখা আমার মায়ার নবী শুয়ে পড়লেন। অমনি করে আল্লাহর ওয়াদারি জিবরাইল আমার মায়ার নবীর কামরায় হাজির হয়ে গেছে। আল্লাহ! আয়েশা সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি তো জানেন না আপনার কামরার দরজায়, আপনার কামরার দরজার সামনে আজরাইল হাজির। মায়ার নবী, যদি আপনি আজরাইলকে অনুমতি দেন তাহলে আজরাইল ভেতরে চলে আসবে, আপনার কাছে আসবে। অনুমতি না দিলে গো নবী আজরাইল ভেতরে প্রবেশ করবেন না। মায়ার নবী ডাক দিয়া বললেন, ওগো জিবরাইল ভাই, আমি অনুমতি দিলাম, আজরাইলকে ভেতরে আসতে বলো। কত আর করবে বাড়ি গাড়ি, এ মুসাফিরের দলের কবর পথের পথিক আমার ভাইরা, এ ব্যবসায়ী কর্মজীবী কৃষক শ্রমিক মজুর আমার ভাইরা, কত আর করবে বাড়ি গাড়ি, পরে রবে যত সব গহনা শাড়ি, সব ভুলে রুজু হও আল্লাহর পথে। মুক্তির পথ যদি পেতে চাও, ওরে আল্লাহর বান্দা, মায়ার নবী আজরাইলের সামনে মায়ার নবীর অর্ডার পাইয়া আজরাইল নবীর কাছে আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী আজরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করলেন, সালামের জবাব দিলেন। এরপর ডাক দিয়ে বলতে আসেন, ও আজরাইল, আমি পয়গম্বরের কাছে তোমার আগমনের কারণটা কি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আপনার কাছে আমি ইচ্ছে করে আসি নাই, ও আরশে আযীমের মালিক আল্লাহ আমারে পাঠাইছে। ওগো নবী, আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইল আপনার কাছে দুইটা প্রস্তাব নিয়ে আসছি গো নবী। কি প্রস্তাব শোনাও? কয়েক নাম্বার প্রস্তাব গো নবী, ততদিন আপনি থাকতে পারবেন, আল্লাহ আপনাকে হায়াত দিবে। নবী, আরো যতদিন আপনি হায়াত চান, আল্লাহ আপনাকে হায়াত দিয়া বাঁচা রাখবে। দ্বিতীয় নাম্বার প্রস্তাব, যদি এই দুনিয়াতে আপনি থাকতে না চান, দ্বিতীয় নাম্বার প্রস্তাব গ্রহণ করেন, আল্লাহর দিদারেও চলে যেতে পারেন গো মায়ার নবী। বলেন আপনি কোন প্রস্তাবে রাজি? আল্লাহু আকবার। মায়ার নবী তো বারবার জিবরাইলের চেহারার দিকে মায়াবী নজরে তাকান। একবার তাকায় জিবরাইলের দিকে, আরেকবার তাকান আজরাইলের দিকে। মায়ার নবী বারবার এই তাকানোর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে আরশের কাছে তো জিবরাইল থাকে, আল্লাহর মতিগতি কি এটা জিবরাইলই বেশি ভালো জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহ ক্বাদ ইসতাকা ইলা লিকাইক, ইন্নাল্লাহ ক্বাদ ইসতাকা ইলা লিকাইক। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, জিবরাইল জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার চেহারার দিকে বারবার তাকান? বুঝতে পারলেন না? মায়ার নবী ডাক দিয়া বলতে আছেন, ও জিবরাইল, তোমার চেহারার দিকে বারবার তাকাই কারণ তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে থাকো। তুমি যখন আসছো
ওরে তুমি তো জানো আল্লাহ তাআলাকে আমি দুনিয়াতে থাকবো, এটা কি আল্লাহ চান না আল্লাহর দিদারে চলে যেতে চাই? এটা আল্লাহ চান, এটা তুমি ভালো জানো। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহর অর্ডারে আল্লাহর কাছ থেকে আপনার কাছে আগমন করতেছিলাম, তার আগে আমি দেখে আসছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের অপেক্ষায় নবী আল্লাহ নিজেই সেজে গুজে বসে আছে। সাদুজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে সদহামার জমিন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, জিবরাইল ওগো নবী, আমি যখন আসতেছিলাম তখন দেখে আসি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের অপেক্ষায় নিজেই সেজে গুজে বসে আছে। আমার মায়ার নবী তখন ডাক দিয়ে বলতে, শুনো জিবরাইল, দুনিয়াতে আর আমি থাকতে চাই না, সেই মালিক আমার সাক্ষাতের অপেক্ষায় বসে আছে, ওই মালিকের সাক্ষাৎ আমি চাই। তবে আমি আল্লাহর দিদারে যাব। ওই দিদারে যাওয়ার আগে একটা জিনিস আমি ভালোভাবে স্পষ্ট হতে চাই। আল্লাহকে যায় জিজ্ঞাসা করবার, ও জিবরাইল, আমি তো নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহর দিদারে, কিন্তু আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের ফয়সালা কি? আমার উম্মতের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কি? জিবরাইল সাথে সাথে চলে গেছেন আল্লাহর আরশে, ডাক দিয়া বলতে আসল, মালিক আল্লাহ, মায়ার নবী পয়গম্বর তো আপনার দিদারে আসতে চান গো মালিক, দুনিয়াতে আর থাকতে চান না, কিন্তু আসার আগে জানতে চাই মায়ার নবীর উম্মতের ব্যাপারে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন আল্লাহ ডাক দিয়া বলতে আসলো, জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও আমি আল্লাহ তার উম্মতদেরকে একত্রে ধ্বংস করব না, আমি আল্লাহ তার উম্মতকে সুযোগ দিব, সুযোগ। আল্লাহু আকবার। জিবরাইল মায়ার নবীর কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে একত্রে ধ্বংস করবেন না, আরে সুযোগ দিবেন, সুযোগ। আমার মায়ার নবী ডাক দেয়া বলতে আছে, আসমানের দিকে ডান হাত বাম হাত উঠাইয়া বলতে আছেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। ও আল্লাহ, তুমি আমার পরম বন্ধু, লাগো আমি তোমার দিদার চাই, নবী আমি তোমার সাক্ষাৎ চাই। মান হাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু। আল্লাহু আকবার। আবার ভাইরা, নবী আমার এই দোয়াটা একবার না দুইবার না তিনবার পড়লে, পড়ার সাথে সাথে মায়ার নবী ডান হাতটা জমিনে পড়ে গেছে, বাম হাতটাও জমিনে পড়ে গেছে। খবর আসছে পয়গম্বর দুনিয়ায় না, গোটা মদিনায় কান্নার আওয়াজ। মায়ার নবী আল্লাহর দিদারে যাবার আগে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে একটা মেসেজ দিয়ে গেছে, উম্মতদেরকে আল্লাহ একত্র ধ্বংস করবেন। তিন নবীর উম্মতের দল আর শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু মহলে পড়ে, সন্তানের শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, আজ জিনা করলি, আজ মদ খাইলা, গাঁজা খাইলা, পরনিন্দা করলা, আরে শয়তানের বিভিন্ন দলের মধ্যে ঢুইকা আলেম বিদ্বেষী কথাবার্তাও বলেছ, আজকে বিভিন্ন ধরনের অকারেন্স অপরাধের সাথে গুনাহের সাথে জড়িত। আরে এখন তো দিল নরম হয়ে গেল, চোখে পানি এসে গেল। কত কান্নার বয়ান হয় চরমায়ের ময়দানে, 3 দিন মাহফিলে, কত কান্নার বয়ান হয় উজানির ময়দানে, কত কান্নার বয়ান হয় ইস্তিমার ময়দানে, কত
কান্নার বয়ান হয় হক্কানি পীর মাশায়েখদের ইসলামী বয়ানের মজলিসে, কত কান্নার বয়ান হয় সব গুজারি মাসিক ইজতেমার মধ্যে, তাফসীর মাহফিলে কত কান্নার বয়ান হয়, মৌতের কষ্টের বয়ান হয়, কবরের আযাবের বয়ান হয়, জান্নাত জাহান্নামের বয়ান হয়। দিলটা তো নরম হয়ে গেল, চোখে পানি আসলো। বলে হুজুর এখন যদি গুনাহ ছেড়ে দেই, মৃত্যু এক পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম গুরুত্ব সহকারে আমরা মসজিদে গিয়া পড়ি, দাড়িটা যদি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী রাখি, মাথায় টুপিটা পরি, লম্বা জামা গায়ে দেই, নবীর আদর্শ তরিকা গ্রহণ করে যদি কদম সামনে দেই, ওই মালিক কি আমাদের মাফ করবে? হ্যাঁ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দয়াময় আল্লাহ কে? আল্লাহ আছে না? মাগফিরাতের আল্লাহ আছে না নাই? এই যুবকে তো জবান খুলে বল, ওই রহমতের আল্লাহ আছে না নাই? এই সুযোগটা হলো তাওবার সুযোগ, আমাদেরকে সুযোগ দেওয়া হবে। এই সুযোগটা হলো গুনাহ থেকে ফিরে আসার একটা বড় সুযোগ। গুনাহ থেকে যদি ফিরে আসতে চাও, এই তওবার ডাক দেওয়া হয় চরমনার মাহফিলের ময়দান থেকে, কথা ঠিক কিনা? তাওবার ডাক দেওয়া হয় ইস্তিমার ময়দান থেকে, তাওবার ডাক দেওয়া হয় উজানির ময়দান থেকে, এই তাওবার ডাক দেওয়া হয় মসজিদের ইমাম সাহেবরা জুমার দিন খুতবায়ে কেরাম বয়ান করেন, মসজিদের মেম্বার থেকে গুনাহ থেকে ফিরে আসার জন্য তাওবার ডাক দেওয়া হয়। আজকের মাহফিলের ময়দান থেকে আমি অধম গুনাহগার মুসাফিরের হালতে আছি মুসলমান, আমার চেয়ে আমলওয়ালা ইলমওয়ালা ময়দানে এই মঞ্চে অনেকেই আছে, পাশেই তো সভাপতি সাহেব পীর সাহেব হুজুর বসা আছেন। ওরে আল্লাহর বান্দা, এই মঞ্চ থেকে উলামায়ে কেরাম আমরা তাওবার ডাক দিতেছি, গুনাহ থেকে ফিরে আয়, ফিরে আয়। মায়ার নবী আল্লাহর কাছ থেকে পাশ করায় গেছে, আল্লাহ আমাদেরকে সুযোগ দিবে, গুনাহটা ছেড়ে দাও, নেকির কাপ ধরো, আমার মালিক আল্লাহর পাগল হও, তারপর আল্লাহর কবরে গিয়ে ঘুমাইও। মুসলমান জানি না কার কখন মৌতের ডাক এসে যায় রে আল্লাহর বান্দা, তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। গত শুক্রবারের আগের শুক্রবার ওরে আল্লাহর বান্দা বাবুল নামে একটা লোক ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে 11:30টার সময় আমাকে ফোন দিলেন। আমি সহজে জুমার নামাজের আগে ফোন বেশি একা রিসিভ করি না, দেখলাম প্রায় 20 বারের মতো আমাকে ফোন দিতেছেন। ফোনটা আমি রিসিভ করলাম, কলটা উঠাইলাম, কান্নার সুরে বলতেছেন হুজুর, ফোনটা একটু রিসিভ করছেন, খুশি হইলাম। কান্না করে বলতে আছেন, আমি একটা বাবা হারা, আমি একটা সন্তান হারা বাবা। ও ভাই কি হয়েছে খুব সংক্ষেপে বলো। হুজুর গত কয়েকদিন আগের ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। আমি বললাম হৃদয় বিদারক ঘটনা খুব শর্ট করে বলতে হবে, জুমার নামাজের প্রস্তুতি চলতেছে, হুজুর একটু দয়া করে শোনেন। আপনারা যদি আলেম ওলামারা আমাদের সান্ত্বনা দেন, আমরা তৃপ্তি পাই, আমরা একটু অন্তত ভালো লাগবে, আমরা তাহলে একটু আনন্দে থাকতে পারবো হয়তোবা। বললাম ভাই কি গত কয়েকদিন আগে হুজুর বাসায় আমি আমার কাজকর্ম সেরে আসলাম। হুজুর আমি তেমন কোনো প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী মার্সেল পাটি না, আমি সামান্য একজন দর্জি, কারখানায় কাজ করে ঘরের ভেতরে আমি আসলাম। আসার পর আমার সন্তান খুশি আমার গলাটা জড়ায় ধরছে, আর বিবি ডাক দেয়া বলতে আছেন, স্বামী আমার কাজ করতে করতে ঘামায় গেছে, তোমার জন্য একটু শরবত নিয়ে আসি। বিবি হুজুর গ্লাসের মধ্যে গোলাইয়া শরবত নিয়ে আসছে, শরবত নিজে পান করলাম, আমার 11.5 বছর বয়সী সন্তানটাকে পান করাইলাম। হুজুর তাকায়া দেখলাম শরবতটা যখন ওকে আমি পান করাইলাম, 2-1 মিনিটের মাথায় আমার সন্তানটা একটা চিল্লায়া জমিনের মধ্যে পইরা গেল। জমিনের মধ্যে পইরা গড়াগড়ি করে আর বলে, ধরো আমাকে ধরো। মুখ দিয়া দেখলাম বমি পড়তেছি, চিৎকার দেওয়ার সাথে সাথে বিবিকে ডাক দিলাম, বিবি
দেখো আমার বড় ছেলের অবস্থা বেশি ভালো না। বিবি বললেন অ্যাম্বুলেন্স খবর দে। অ্যাম্বুলেন্স খবর দিয়ে অ্যাম্বুলেন্স উঠাইয়া ঢাকার ওই বাবুবাজার মিটফোর্ড হসপিটালে নিয়ে ভর্তি করলাম। মিটফোর্ড হসপিটালে ভর্তি করার পর ডাক্তার একটু চিকিৎসা করলো। ডাক দিয়া বলল, ও ভাইজা, তোমার সন্তানের অবস্থা বেশি ভালো না, সন্তানের অবস্থা তো আশঙ্কাজনক। যাও আমাদের হসপিটালে চিকিৎসা নাই, ধানমন্ডি বা বিভিন্ন দামি ক্লিনিক হসপিটালে নিয়ে ভর্তি কইরা চিকিৎসা করো। হুজুর যখন ধানমন্ডি বড় একটা হসপিটালে ভর্তি করলেন, 1.5 ঘন্টার মাথায় বড় ডাক্তার আইসা বলল, এত চেষ্টা খাটনি দিল, এ বাবুল মিয়া তোমার সন্তান রবিউলকে বাঁচাইতে পারলাম না। হুজুর আমার বিবি সংবাদটা পাইয়া হসপিটালের ফলের মধ্যে একটা চিৎকার দিয়ে পয়রা গেছে, বলতেছে রুমালি আদরের ধন বিদায় হয়ে গেল, কে ঘরে আইসা মা বলে ডাক দিবে। ঘরের দরজায় আইসা রবিউলার মা বলে মধুর সুরে ডাক দেবে, এ ডাক্তারেরা আমার সন্তানকে বাঁচাইতে তোমরা পারলা। বিবিকে বারবার বলতে আছি, ও বিবি আমার মাওলা নিয়ে গেছে, কোন ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ারের কোন রাখার ক্ষমতা নাই, বুঝিলে আকি সবই যে ফাঁকি, কে বায়াপুর কে বাবা। হুজুর গত কয়েকদিন আগের একটা ঘটনা শুনাই, খুব শর্টে শোনায় দাও। 2-3 দিন আগে হুজুর রাতে 2:30টার সময় আমি তাকায় দেখলাম আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। শুনি আমার বিবি পাশের বিছানায় আমার পাশের বালিশে গুনগুন করে আওয়াজ কইরা কান্দে। আমি বললাম, বিবি হঠাৎ করে রাতের বেলায় 2:30-2টা বাজে এত কান্না করো কেন? ও স্বামী বুঝবে না দিলের বেদনা, মনের কষ্ট দুঃখ যত না, আমি মা ছাড়া কেউ বুঝবে না। আজ কয়েকদিন হয়ে গেল, এখন তো আর মধুর সুরে মা ডাক শুনতে পাই না। মা ডাকের মধ্যে যে কি মজা, মা ছাড়া কেউ কোনদিন বুঝবে না। এ সৈয়দপুর এলাকার মুসলমানের, সুবর্ণচর এলাকার মুসলমান, দুনিয়ার মা সন্তানের জন্য যদি এত মায়া মোহাব্বত হইতে পারে, বাবার জন্য যদি সন্তানের এত মোহাব্বত হইতে পারে, সন্তানের যদি বাবার এত মোহাব্বত হইতে পারে, সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, মা বাবার খাওয়া দাওয়া ঘুম নিদ্রা সব হারাম হয়ে যায়। এটা দুনিয়ার মায়া মোহাব্বত। একবার চিন্তা করে দেখছো নাকি যে মালিক তোরে আমার এত সুন্দর কইরা বানায়া দুনিয়ার এই রঙের মেলার মধ্যে পাঠায় দিয়েছে আল্লাহর বান্দা। আমার মাওলা 2খানা হাত দিলেন, পা দিলেন, সুন্দর একটা জবান দিলেন, দেখার জন্য চক্ষু দান করলেন। ওরে আল্লাহর বান্দাই হাত পা চক্ষু নাসিকা জবান দুনিয়ার কোন হসপিটাল, আমেরিকার হসপিটালেও পাওয়া যায় না, কোন ফ্রান্সের হসপিটালেও পাওয়া যায় না, কোন জাপান লন্ডনের হসপিটালের জবান চোখ নাক পাওয়া যায় না, হাত পা পাওয়া যায় না। কথা ঠিক কিনা? ওই যেই মাওলা তোরে আমার এত মহব্বত করে বানাইলো, আজ ওই মাওলার হুকুম মানলি না। মসজিদে মুয়াজ্জিন সাহেব ফজরে আযান দেয়, তুই নামাজে গেলি না। জোহরে আযান দেয়, তুই নামাজে গেলি না। ওরে বান্দা, আসরে আযান দিল, তুই নামাজে গেলি না। মাগরিবে আযান হইল, তুই নামাজে গেলি না। সুদ খায়া ঘুষ খায়া শরীরটারে মোটা তাজা বানাইয়া গুনার কাজ কইরা গুনার বোঝা নিয়ে যদি কেউ কবরে গিয়ে ঘুমাও, ওরে আল্লাহর বান্দা নাফরমান বদমাশ বেনামাজি কবরের ডান পাশের মাটি
বাম দিকে এমন জোরে চাপ মারবে, নাফরমান বদমাশ বেনামাজি ডান পাশের কবরের মাটি, ডান দিকে এমন জোরে চাপ মারবে, চাপের চোটে পাঁজরের হাড্ডিগুলি সব মট 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 করে ভেঙে বেসমারা হয়ে যাবে। নাফরমান বদমাশ বেপরদা বেনামাজির কবরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। আল্লাহ, একটা না দুইটা না 90টা সাপ আইসা জমা হয়ে যাবে। আমার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালায়া বলতেন, বাবা দুনিয়ার জমিনে যদি তোমার আমার সামনে 20 ধরো একটা সাপ ফানা দইরা ফাঁস কইরা উঠে, মা গো বাবা উঠে চিৎকার দিয়া তুমি আমি দৌড় দেই, জামা ছিঁড়ে না কাপড় ছিঁড়ে হাত ভাঙে না পাও ভাঙে, বলি বাঁচাও বাঁচাও, জামা ছিঁড়ে না কাপড় ছিঁড়ে হাত ভাঙে না পা ভাঙে, সেই খেয়াল তোমার আমার থাকে না। বাবা খোদা না কাছ থেকে ও যদি বদমাশ বেনামাজি সুদখোর ঘুষখোর নাফরমান হইয়া ওই মাটির ঘর কবরে গিয়া ঘুমাও, জাহান্নামের একটা না দুইটা না 99টা সাপ লাফায়া লাফায়া আইসা জমা হয়ে যাবে। আল্লাহ, এক একটা সাপের পা থেকে মাথা পর্যন্ত পেঁচাইয়া এমন জোরে চাপ মারবে, নাফরমানের সাথে হাড্ডিগুলি মটমট মটমট করে ভাইঙা বেসমার হয়ে যাবে। নাফরমান বদমাশ বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। আল্লাহর বান্দা আল্লাহ নবী কাঁদেন আর বলেন, ও সাহাবায়ে কেরামে উম্মতের দল, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। খুব বুঝা শুনে আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। আল্লাহর বান্দা, এই জন্য পরিশেষে অনুরোধ কইরা বলবো, গুনার কাজ ছাইরা দেও, নেকের কাম ধরো। আমার মাওলাকে দুনিয়ায় পাঠানোর পর আবার ঘোষণা কইরা দিয়েছেন, মরা কিন্তু লাগবে, মানিস দামাতাল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করা লাগবে। আবার মাওলা অন্য জায়গায় ঘোষণা করছে, খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না, মৃত্যুবরণ কইরো না। আল্লাহর বান্দা, গুনার বোঝা নিয়ে কেউ কবরে পা দিও না, জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না, যাইও না। আল্লাহর বান্দাদেরকে পরিষ্কার অনুরোধ কইরা বলতে চাই, গুনার কাজ ছাইরা নেকের কাম ধরো। যেখানে আল্লাহওয়ালারা আছে আসেন সেখানে দৌড়াইয়া যাও, ঈমানকে মজবুত করা, আমলকে সুন্দর কইরা নাও। সাহাবায়ে কেরামদের মতো জিন্দেগিকে সুন্দরভাবে আখলাক নিয়ে সাজাই আমলি জিন্দেগি নসিব করার চেষ্টা করো। আল্লাহর বান্দা, মাদ্রাসা মসজিদের খেদমত করো, উলামায়ে কেরামদের সঙ্গে থাকো, উলামায়ে কেরামদের শ্রদ্ধা করো, মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর বান্দা ভাবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকার উপর প্রতিষ্ঠিত থাইকা আল্লাহর বান্দা মৌতের বিছানায় শুয়ে পড়তে পারো, আল্লাহর ফজলে মৌত ঈমানের সাথে নসিব হবে। কবরের আযাব হবে না, কবরের ঘুম হবে আরামের ঘুম, শান্তির ঘুম। আর কিয়ামতের ময়দানে উঠবা, আমলনামা ডান হাতে পড়বে, পুলসিরাতের পুলটা বিজলির মতো পার হইয়া আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাইতে পারবা। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আমার মাওলার दीदार। जन्नत हो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिलमा जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तू। আমার মাওলার জান্নাতে মেহমান যদি হতে চাও, আমার মদিনাওয়ালার নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, আমার মাওলার দিদার যদি পেতে চাও, আজকের কোরআনের মাহফিলের ময়দান থেকে ওয়াদা কইরা যাও, আল্লাহ জীবন গেলেও আর গুনাহ কাজ করব না, আল্লাহ সামর্থ্য থাকা সত্ত্বেও নেকের কাজ ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ আগামী কালকে ফজর থেকে বাজামাত মসজিদে গিয়ে আদায় করব, আলেম ওলামাদের শ্রদ্ধা সম্মান করব, মা বাবার খেদমত করব, মুরব্বিদের ইকরাম এবং সম্মান ইজ্জত করব, মাদ্রাসার তালবিলদের মহব্বত ভালোবাসা দেব। আল্লাহর বান্দা, বিশেষ করে যুবকরা মাথায় টুপি রাখবা, মুখে দাড়ি রাখবা, লম্বা জামা সুন্নতি পোশাক পরে চলবা। আমার মদিনাওয়ালার নবীর সাথে জান্নাতে কারা কারা থাকতে চাও, তারাই ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ বল, দাঁড়াই যাও দাঁড়াই যাও দাঁড়াই যাও, শুধু কারা দাঁড়াই যাও, তাকবীর, আরো জোরে তাকবীর দাও, না দাই তাকবীর। সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, দ্বীন ইসলামের আলো। আমার ভাইরা, আমি স্লোগান দিব, স্লোগানের সাথে স্লোগান আপনারা বলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ব না, পড়ব না, 5 ওয়াক্ত নামাজ।
করে দাও। 5 ওয়াক্ত নামাজ, আরো জোরে 5 ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন, কয় ওয়াক্ত পড়বেন, নাদায়ে তাকবীর, এই ইস্তেগফার শুন জোরে কান, নাদায়ে তাকবীর, নবীর মোহাব্বতে এক মুষ্টি দাড়ি, নবীজির মোহাব্বতে মাথায় টুপি, মাথায় টুপি, সুন্নতি পোশাক, আলেম ওলামাদের সম্মান, নাদায়ে তাকবীর, আলেম ওলামা যেখানে, মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, জিজে পার্টি যেখানে, ভণ্ডামি যেখানে, নাদায়ে তাকবীর। সবাই বসেন, আলহামদুলিল্লাহ বসে যান, এখন দোয়া হয়ে যাবে। সবাই গুনাহ মাফ নিয়ে চেষ্টা করব। আর শোনেন, আজকের মাহফিল মাদ্রাসার তরফ থেকে, যুবকদের তরফ থেকে অনুষ্ঠিত হলো খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এতগুলা লোক এই ময়দানে আসছেন, একজনে কিন্তু বেজার হয়েছে, মিস্টার ইবলিস। জোরে কান, মুফতি সাহেব হুজুর কথা ঠিক কিনা? সুতরাং এই কুলাঙ্গারটা, ইবলিস শয়তানটা, ওর দোসরেরা আবার কিন্তু এই মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার সাথে সাথে নানান ধরনের আক্রমণ শুরু করবে, নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করবে। ওই উলামা ইকরাম পীর সাহেব হুজুর সহ, বেতাগী হুজুর সহ আসছিল, নামাজ জিকির তেলাওয়াতের বয়ান করিয়ে গেছে, হালাল হারামতে পার্থক্য করার বয়ান করিয়ে গেছে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখতে বলছে, উলামা ইকরামদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে বলছে। দূর ওগুলা বাদ দে, নগদ নগদ দুনিয়া কামা, আরে যা একটা হইবি মরার পরে, সব বাদ দে, নগদ নে। শয়তান কিন্তু ওর কর্মকাণ্ড শুরু করবে। সুতরাং এই শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে হইলে উলামা ইকরামদের সোহবাত খুব জরুরি, আহলে হক পীর মাশায়েখদের সোহবাত খুব জরুরি। 5 ওয়াক্ত নামাজের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, জিকির তেলাওয়াত করতে হবে, সুন্নাত তরিকা মজবুত রাখতে হবে। আর একটু জোরে বলেন না কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, দুনিয়ার লাইনে তো উস্তাদ আছে, আছে না নাই? জোরে কান। দেখবেন কয় হুজুর উনি কেডা, কয় উনি মাস্টার, হেডমাস্টার। উনি কেডা, কয় ইসের মাদ্রাসা স্কুলের টিচার। উনি কে, কয় এত বড় হুজুর, নুরানি হুজুর। উনি কে, হেফজে খানা হুজুর। উনি কে, কয় কাজামাত খানা হুজুর। দুনিয়ার লাইনে জিনারের শিক্ষা বলেন, আখিরাতের শিক্ষা বলেন, উস্তাদ লাগে কি লাগে না? ব্যবসায়ী যদি হতে চাও, বড় ব্যবসায়ীর সোহবাত লাগবে। এজন্য ডাক্তার হইতে গেলে ডাক্তারের সোহবাত লাগবে। দুনিয়ার লাইনে যদি বড় হতে চাও, প্রতিষ্ঠিত হতে চাও, মুজাহাদা মেহনত করতে হবে। কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমার আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর দিদার যদি পেতে চাও, ঈমান আমলকে যদি মজবুত করতে চাও, আখিরাতের লাইনেও একজন মুরব্বি লাগবে। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর বান্দাদেরকে পরিশেষে একটা দাওয়াত দিয়ে যায়, যেইখানে গেলে দিল নরম হয়, চোখে পানি আসে, যেইখানে গেলে নামাজ 5 ওয়াক্ত পড়ার মতো দিল মানসিকতা, মন মানসিকতা তৈরি হয়, সুন্নাত তরিকা মজবুত হয়, হালাল হারাম পার্থক্য করে চলার মতো দিল মন তৈরি হয়, দাড়িটা মুখে ওঠে, এক মুষ্টি দাড়ি, মাথায় টুপি আসে, সুন্নতি পোশাক গায়ে আসে, মাথায় পাগড়ি ওঠে, নীলা কুলুপ ব্যবহার করার মতো দিল মন তৈরি হয়, নামাজের রোজাতে মেসওয়াক করার মতো দিল মন তৈরি হয়, আমলি জিন্দেগি, ইমানি জিন্দেগি তৈরি হয়। ওইখানে যাওয়ার জন্য যদি মেসেজ দিয়ে অসুবিধা আছে, কতক্ষণ না কেন হইছে কি রাগ করছেন? আরে ভাই দাওয়াত দিয়ে যাবে তো, যদি রাগ হইবে, মাহফিলের কি অভাব নাকি? আল্লাহর ফজলে ঢাকার আশেপাশে তো মাহফিল বেচতে পারি, একে দূরে আইছি কেন? দূরেও হক আছে, দূরের মানুষেরও ইসলামের দাওয়াত, ইমানের দাওয়াত, সুন্নাত তরিকার দাওয়াতটা দেওয়া লাগবে। আরো জোরে কও মুসলমান, কথা ঠিক কিনা? আমার ভাইরা, যেইখানে গেলে দিল ধ্বংস হয়ে যায়, কলব শক্ত হয়, চোখে পানি আসে না, সুন্নাত তরিকা নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, দিন দিন মুনাফিকি খাসলাত আরো বৃদ্ধি পায়, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। ওখানের মেসেজ আমরা দেব না, বরঞ্চ ওখানের বিরোধিতা করব। তোমাদেরকে ওখান থেকে বাঁচায় রাখার জন্য অগ্নিজরা বক্তব্য ময়দানে দিচ্ছি, দিয়ে যাব, তাতে যা হওয়ার। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? দাওয়াত ও তাবলীগে গেলে ঈমান আমল জিন্দা হবে, উজানির ময়দানে গেলে চোখে পানি আসে। এক কথা কান না কেন? এই চরমনার ময়দানে গেলে গুনাহ ছেড়ে দেওয়ার দিল মন মানসিকতা তৈরি করে দেন আল্লাহ। এই আল্লাহ ওলিদের সোহবাত আমাদের খুব জরুরি, খুব জরুরি। আমার ভাইরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে হিন্দু বেঈমানদের পূজায় যাইয়ে মজা লাগে গুয়ের লাড্ডু খাইতে, মরা মুরগির রান খাইতে, বদমাশ জানি কমবে, মুসলমান দামি। হেই তোমার ঈদগার ময়দানে ঈদের দিন তোমার বাসায় ফেন্নি খাইছে কয়টা হিন্দু? আমি কোনো কটাক্ষ করছি না, পাগলামি শুরু করছে, সাকরাইন ঘুরি উড়ায় আমার।
মুরহার গু কুত্তার গু সব ছাদে বই খায়, বউলই নাচ, অসভ্য দেখা নাম দেশে মুসলমানি, কাজে কিছু করে না। এত নয় তো মুসলমানি শুধু রঙের বাহানা। টাকা বেশি হয়ে গেছে, সোনার চান্দু চাউলের সেদ্ধা কত টেড্ডা ভাবি কবরে গেলে খবরদার, মাওলার পাগল না হয়ে কবরে রওনা দিও না। আমার ভাইরা, হিন্দু বেঈমান খ্রিস্টানদের সংস্কৃতি যদি পালন করো, ও হিন্দু বেঈমান ইহুদি খ্রিস্টানদের ঠিকানা হবে আল্লাহর কঠিন জাহান্নামে। মুসলমান, আর তুমি দুনিয়াতে আসার পর আল্লাহর হুকুম নবীর তরিকা ভালো লাগে না, আলেম ওলামারা ওয়াজ করে সুন্নাত তরিকার দাওয়াত দেয়, এ ভালো লাগে না। গান বাজনা থেকে ফিরে থাকতে বলে ভালো লাগে না, গান বাজনা করো। মনে রাখবা, ওই ইহুদি বেঈমানদের সংস্কৃতির উপরে আমল করার কারণে ওদের সাথে তোমার ঠিকানা হবে জাহান্নামে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার হবে কিয়ামত। এ মুসলমান, জোরে বলো কথা ঠিক কিনা? আমাদের কিয়ামত হবে, আমাদের জান্নাত হবে মুমিনদের সাথে, আল্লাহর নবীর সাথে, সাহাবায়ে কিরামদের সাথে, শায়েখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির সাথে, উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাথে, মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহ আলাইহির সাথে, সদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাথে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সাথে, আর যত যত বুজুর্গানে দিন বাংলার জমিনে আসেন, আল্লামা হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল ওলি আব্দালদের সাথে মাওলার জান্নাতে থাকতে চাই। তাহলে এই বাউলার যুবকরা যারা ব্যাস লাগাইয়ে কোরআনের মাহফিলের খেদমত করতেছো, তোরা দাঁড়িয়ে বলবি, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলব। শুধু এই মহল্লার, এই সৈয়দপুর মহল্লার যুব সমাজের দায়িত্বশীলগুলি, কর্মীগুলি দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার বলে। দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, যুবকেরা শুধু এই মহল্লার যুবকগুলি দাঁড়াবে। আর বাহিরের মহল্লার যুবক একদম ঘরে পড়তে সব পাইকারি দরে তো আগেই দাঁড়া করছে। এই যুবক, সবাই আল্লাহর হুকুম নবীর তরিকার জন্য চলার জন্য তৈরি আছো? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন।